घबराচ্ছিলে কেন? আরে তুমি বলে भैया तो 2 लीटर दीजिए ना। टाइम হচ্ছে 4:30। गुड आफ्टरनून एवरीवन एंड वेलकम बैक टू द चैनल। অ্যাজ ইউজুয়াল বাড়ি থেকে বেরোতে বেরোতে যা হেকটিক ছিল তখন আর শ্যুট হলো না। এয়ারপোর্ট ঢুকলাম অ্যান্ড আমি অনেকদিন পরে আসছি, অনেক সিকিউরিটি মেজার্স এক্সট্রা হয়েছে, বাইরে 3টে চেকিং অ্যান্ড অল। তো সব হওয়ার পর এখন বোর্ডিং করাচ্ছি। আগে ব্যাগেজগুলো চেক ইন করবো, তারপর ঢুকবো। আর এই কাজটা হয়ে যাক, কারণ একটু লাইন আছে হালকা ফুলকা, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, মামের মাথা ব্যথা করছে অ্যান্ড মাম আধার কার্ড ফেলে দিচ্ছিল টেনশনে। তুমি তো ঘাবড়াচ্ছিলে কেন? আরে তুমি বলে দিস যখন তখন আর আমি বেশি করি, আমাকে বলে না না তুই চিল, অত একটু ঘুরবো না, কিছু হবে না, শান্ত। তুই আমাকে বলছিস যেমন নর্মাল থাকবো অমনি করবে, যে যা বলবে সেটা শুনবে, ওই কাজটা করবে। আরে ভাই শোন, অনেক তাহলে তোর বাবাকে বলি বছর এক নাকি ট্যুর করাতে। বোর্ডিং পাস পেয়ে গেছি, ওখানে আমাদের ব্যাগেজ চেকিং হয়ে গেছে। এবার আমাদের সেলফ চেক ইন হবে। এখন ভেবেছিলাম বিশাল কিছু একটা হয়তো হবে, বাট সেরকম কিছু হয়নি। 30 কিলো মতো হলো ওখানে। 30 দুটো মিলিয়ে, দুটো ব্যাগ মিলিয়ে আমাদের 30। এক্সট্রা কিছু টাকা লাগলো না। 15 না 15 না, কতটা 15-7 মনে হয় নাকি, জানি না ভাই, আইডিয়া নেই, বলে গেছি। মেন কথা হচ্ছে টাকা লাগেনি, হচ্ছে ফান্ডা। চেক ইন হয়ে গেছে, এখন ব্যাগ আসছে, দুটো ব্যাগ পেছনে আছে। ব্যাগ আসলে ব্যাগটা নেব। তো ফান্ডা এটা যে একবার নর্মাল চেকিং হলো, ব্যাগ এলো, এখানে ব্যাগ চেকিং হলো, ব্যাগের মধ্যে কি আছে দেখানো হলো, ইলেকট্রনিক্স কি আছে, পাওয়ার ব্যাংক, চার্জার, ওগুলোকে বার করা হলো। তারপর আবার ব্যাগ গেলো, আবার ব্যাগ আসবে, দিয়ে ব্যাগ পাবো। নোটপ্যাড টাইপের কিছু আছে, পকেট নোটপ্যাড। সব চেকিং ফেকিং কমপ্লিট হলো। যেগুলো বেসিক সিকিউরিটি ফিচার্স থাকছে সেগুলো ভাই থাকবেই। এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ভ্যারি করে, কোনো জায়গাতে দিল্লিতে আছে, কলকাতায় নেই, কলকাতায় আছে, দিল্লিতে নেই। যাই হোক, লাস্ট অবধি একটা শার্প অবজেক্ট দেখাচ্ছে ব্যাগের মধ্যে। আনলাম ভাই, কি আনলাম আমি? তারপরে দেখছি যে মা অনেকদিন আগে আমাদের মিক্সির ভেতরে যেটা থাকে ব্লেন্ডার, ওটা ভেঙে গেছিলো, ঠিক করাতে দিয়েছিল, ওইটা ভেতরে পড়ে আছে, আমার মাথাতেও ছিল না। দিয়ে যাই হোক, ওটা বার করালো, ওটা বার করলাম, ঠিক আছে। আমি নোটপ্যাড খুঁজছিলাম, একটা আমার কেনা হয়নি। কারণটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা একটা ফিউচার ব্লগে আমাদের কাজে লাগবে। তো দেখি যদি ভেতর দিকে টার্মিনাল ওখানে আমি কোথাও নোটপ্যাড পাই তো ভালো, না আমাকে ফোনে লিখতে হবে, কিছু করার নাই। হলো, ঢুকছি। না ভিডিওতে চলে আসছে, ঠিক আছে। ফ্লাইটে উঠবো, আমাদের 3 জনের মধ্যে 2 জনের সিট এক জায়গাতে আছে, আমার সিটটা আলাদা হয়ে গেছে। অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ফ্লাইট থেকে নামার পর আমি কথা বলবো। এই মা, মনে করি তো ফ্লাইট থেকে নামার পর কথা বলতে হবে। সেটা তুমি জানো, আমিও জানি, কিন্তু আমি এখন সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। যে কথাটা নেমে বলবো ভাবছিলাম, সেই কথাটা আমার এখন মাথায় আসছে, বাট স্টিল আমি কিছু বলতে চাই না ওটা নিয়ে। I'll enjoy some music. Almost landing time. সেটা হচ্ছে এবার কি একটা মাইক কিনতে হবে। মাইক লাগবে, মাইকটার প্রবলেম করছিল, একটা মাইক লাগবে। এইসব সিচুয়েশন একবার কিনেছিলাম, যেটা খারাপ হয়ে একবার। এইসব সিচুয়েশনগুলোতে মাইক লাগবে একটা। তো অলমোস্ট ল্যান্ড করবো, এবার টাইম হয়ে গেছে। আমরা নামলাম, বাট এখন হয়তো সবাই এটাই ভাবছে যে বুঝতেই পারছি না কি হচ্ছে, কে যাচ্ছে, কোথায় যাচ্ছে। বলছি ভালো করে সব বলছি, আগে ব্যাগটা নিয়ে নিই, তারপরে বলছি। তো আমরা এসছি হচ্ছে আমাদের ট্রিপ, যেটা কলকাতা, ইন্দোর, তারপরে উজ্জৈন, তারপরে বারাণসী, ঠিক আছে। তো এটা মায়ের অনেক দিনের ইচ্ছা। অ্যান্ড সত্যি কথা বলতে আমাদের বহুদিন ঘুরতে যাওয়া হয়নি। স্কুল, কলেজ, তারপরে বিজনেস সেট আপ, তারপরে বিজনেস শুরু, বিজনেস মেনটেন করা। তো আমরা এখন নামলাম হচ্ছে ইন্দোর। কি? হ্যাঁ পড়ছি। আমরা এখন নামলাম হচ্ছে ইন্দোরে। অ্যান্ড ইন্দোরতে থাকবো না আমরা, ইন্দোর থেকে যাব আমরা ডিরেক্টলি এখান থেকে উজ্জৈন যাব। উজ্জৈন 50-60 কিলোমিটার, সেখান থেকে একটা উবের করবো বা ওলা করবো। ওলাটাই এখানে ম্যাক্সিমাম চলে।
তারপর কালকে থেকে আমাদের উজ্জয়ন শুরু হবে। এয়ারপোর্ট থেকে বেরোলাম, ওখানে আমাদের একটা দেখলাম যে আউটলেট আছে ছোটখাটো ট্যাক্সি ক্যাব টাইপের, ওখান থেকে আমরা বুক করে নিলাম। এখানে চলে এলাম, কোনো পার্কিং দিতে হচ্ছে না, কিছু না, নো টোল নাথিং। 1400 রেট দেখালো, যেখানে আমরা ওলাতে দেখলাম ওটা দেখাচ্ছিল কাইন্ড অফ 1450 থেকে সেডান নিলে ওটা 18 থেকে 1900 এর কাছাকাছি। তো ঠিক আছে, 50 থেকে 60 কিলোমিটার্সের মধ্যে পড়ছে, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এই রুমে ঢুকলাম, এখানে এন্ট্রান্স, মাম বসে গেছে, এখন আমরা খেতে যাব। আর এটা একটা বেড, দুটো বেড, এখান থেকে সব দেখা যায়। মেন রোড, এটা মেন রোড না, এটা মেন রোডের পাশের রোডটা। আর বাথরুমটা বেশ ভালোই পরিষ্কার আছে। জাস্ট রুমে গিয়ে কিছু জিনিসগুলো রেখে এলাম, এখন একটু তাদের চলে এলাম খেয়ে নিই নিচে। তো হোটেলের ঠিক পাশে একটা পাঞ্জাবি ধাবা আছে, এখানে সব ভেজ। তো অর্ডার দিলাম হচ্ছে সাদা চাওয়াল, মানে এখানে না সব হিন্দিতে লেখা, সব হিন্দি। তো আমি বাংলায় বলছি তোমাদেরকে, হ্যাঁ বাঙালি মানুষ বলে কথা। একটা হচ্ছে গিয়ে নর্মাল সাদা ভাত, ডাল তড়কা, ডাল ফ্রাই, একটা হচ্ছে মটর পনির, আর মা বাবার জন্য রুটি, 6টা রুটি, লাগলে আমি ভাত নেব। আর আমার তো ওয়ে প্রোটিন আমি ক্যারি করছি, আমাকে প্রোটিন লাগবেই, তো ওটা হোটেলে গিয়ে খাবো। হচ্ছে ঠান্ডা, আরও অনেক কিছু বলার আছে, খাই আগে এখান থেকে, তারপরে রুমে গিয়ে ভালো করে বলবো। আর খেয়ে নিয়ে আমাকে আবার 2 লিটারের জল নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি না, সব 1 লিটার আছে। তো দেখি জলটা নিয়ে একবারে হোটেলের রুমে উঠি, দিয়ে কথা বলছি। বিরাট বড় লঙ্কা এটা। ইয়েস, এটা ডাল ফ্রাই, আর এটা হচ্ছে মটর পনির। এটা ডাল তরকাটা, এটা ডাল তরকা, তার মানে আসছে আমাদের রুটি, আসছে ভাত, আসছে আমার। ভাই কঠিন বড় লঙ্কা, এত বড় লঙ্কা হয়? এই আমরা হরিদ্বারে যে টাইপের ইয়ে খেয়েছিলাম মনে আছে, চপ খেয়েছিলাম, ওইখানে যে টাইপের নীল লঙ্কা গুলো হচ্ছিল ওই টাইপের, সবুজ সবুজ, নীল, মাথা খারাপ। এই বলছি আমরা হরিদ্বার কবে গেছিলাম, কোন সালে বাবা? 2011-তে হরিদ্বার গেছিলাম। তো হরিদ্বারে তখন খেয়েছিলাম লঙ্কার চপ খেয়েছিলাম, আর এই সাইজেরই লঙ্কা ছিল, আর মানে ভালো বড় ছিল। যাই হোক ভালো, সব চলে এসছে, এখন ভাত আর রুটিটা পেন্ডিং আছে। भैया तो 2 लीटर दीजिए ना, नॉर्मल 2 दीजिए। জল নেওয়া হয়ে গেছে দুটো, অলমোস্ট ডান। আমাদের আজকের দিন হ্যাজ কাম টু এন এন্ড। ওপর যাই, ফ্রেশন আপ হই, চেঞ্জ করি, দেন গল্প করতি। ডিনার কমপ্লিট করে আমরা ঘরে ঢুকলাম, রুমে ঢুকলাম। এবার ব্যাপার হচ্ছে একটা কথা, আমরা 9টায় চাপলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে। আমরা এয়ারপোর্টের ভেতর থেকে একটা ট্যাক্সি ক্যাবের জায়গা ছিল, ওখান থেকে আমরা বুক করলাম। তো আমি ওখানে চেক করলাম, ওলাতে দেখাচ্ছিল ওলা মিনিতে 1630 টাকা মতন, আর যদি আমি সেডান নিই তাহলে 1890 দেখাচ্ছিল। তারপরে আমরা ওখানে কোয়েরি করলাম, ওখানে বললো 1400 টাকা। ঠিক আছে, প্রায় 200 টাকার ডিফারেন্স, 200-250 টাকা। তো ওখান থেকে করলাম, জিজ্ঞেস করে নিলাম যেটা একদম হোটেলে পৌঁছাবে, তো বললো হ্যাঁ হোটেলে পৌঁছাবে। এবার রাস্তা খুবই ভালো, মানে দুর্দান্ত রাস্তা, নো ডাউট, খুবই হাইলি মেনটেন রাস্তা। আমাদের 1 ঘন্টায় ঢুকিয়ে দিয়েছে, ঠিক উজ্জয়ন ঢুকেছে। আর মেন টাউনটা যেখান থেকে কনজেশন শুরু, ওইখানটাতে দাঁড় করে দিয়েছে, বলছে যে আর তো ভেতরে যাবে না, এখান থেকে ইয়ে করতে হবে, অটো করতে হবে। মানে বেসিক্যালি কিছুই না, আমাদের ওলার এটা ঠিকঠাকই দেখাচ্ছিল। ও হয়তো দেখা গেল এখন রাত্রে 3-4টে ট্রিপ মারবে, এটাই ওদের ব্যাপার থাকে। তো আমাদেরকে একটা অটো করে আসতে হলো, অটো ভাড়া লাগলো 150 টাকা, নিয়ে একদম হোটেলের সামনে চলে গেলাম। আর আমাদের এই হোটেলটার আমি বলে দিই, পার নাইট আমাদের লাগছে 3500 টাকা করে। আমি পুরো একটা বাজেটের ভিডিও আসবে, পুরো ভ্লগ আমাদের এই সিরিজটা শেষ হওয়ার পর, আমাদের পুরো ঘোরা সিরিজ কমপ্লিট হবে, তারপর আমি একটা বাজেটিং এর একটা ভ্লগ বানাবো আলাদা করে। বাট স্টিল এখন বলে দিই, 3500 টাকা আমাদের পার নাইট লাগছে। যথেষ্ট ডিসেন্ট একটা হোটেল, রুমটা যথেষ্ট নিট অ্যান্ড টাইডি, শিটস আর ভেরি ক্লিন, অ্যান্ড মাথা বালিশও একদম পরিষ্কার আছে। সব থেকে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুম খুবই পরিষ্কার, খুবই ওয়েল মেনটেন্ড। তো ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে আমার কাছে, তবে বহুত ইম্পর্টেন্ট, নিশ্চয়ই সবার কাছে এটা ইম্পর্টেন্ট হবে। তো আর একটা মেন ব্যাপার সেটা হচ্ছে কি, আমাদের এই হোটেলটা নেওয়ার একটাই কারণ,
যাক, মেন টপিক থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছিলাম। সেটা হচ্ছে গিয়ে মহাকাল মন্দির থেকে এটা মাত্র 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে আছে। আর দেখলাম যত বড় বড় হোটেল সেগুলো সব ওই উজ্জয়ন ঢোকার আগে মানে বাইপাসের ওপরে আছে হোটেলগুলো। তো বড় ছোটটা ম্যাটার করছে, যথেষ্ট ভালো হোটেল, এটা খুব ভালো লেগেছে। ডিনার কমপ্লিট, আমরা এবার শোবো। তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে এখান থেকে যাব হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। কালকে আমরা যাব সকালবেলাতে ওমকারেশ্বর, যেটা এখান থেকে 90 কিলোমিটার। মানে আমরা ইন্দোর থেকে উজ্জয়ন এলাম, ওটা ইন্দোর পেরিয়ে আরো যেতে হবে। না না, ইন্দোর থেকে বললো যে 80 কিলোমিটার, মানে এখান থেকে ইন্দোর 60 কিলোমিটার, তারপরে ওখান থেকে ইন্দোর থেকে আরো 80 কিলোমিটার, মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা হবে। তো সকালবেলাতে 7টায় গাড়ি বলা হয়ে গেছে, 7টায় গাড়ি আসবে, তারপর আমরা বেরোবো। তো ঠিক আছে, আজকে ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো, যদি ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি আছে তোমাদের ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। চলো।